শুভ সকাল। ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শ্রুতি গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শুনব বিশিষ্ট গল্পকার মোহাম্মদ নাসির আলীর লেখা গল্প দীক্ষা এর শেষ পর্ব। গল্প পাঠে আছি আমি চন্দ্রিমা রানী পাল। ব্যাপারটা হলো, সিগারেটের খালি পকেটটার ভেতর ছিল কয়েকটা আরশোলার বাচ্চা। স্কুল ছুটির পরেই পুকুরে ছিপ ফেলে মৎস্য শিকারের আয়োজন করেছে লেবু আগে থেকেই। আরশোলাগুলো হলো তার বড়শির টোপ। হঠাৎ মুক্তি পাওয়ার আশায় আনন্দে একটা আরশোলা গিয়ে আশ্রয় খুঁজতে থাকলো মৌলভী সাহেবের গলার কাছে তার দাড়ির নিচে। সেটাকে কাবু করার আগেই 2-3টা ঢুকে পড়লো তার পাঞ্জাবির ঢোলা আস্তিনের ভেতর। ভালো করে ব্যাপারটা বুঝবার আগেই ঊর্ধ্ববাহু মৌলভী সাহেব তিরিং করে লাফিয়ে উঠলেন। বেদিশা হয়ে লাফাতে লাফাতে তিনি পড়লেন গিয়ে পাশের এক ছেলের ডেস্কের ওপর। ডেস্কের দোয়াত কলম সব উল্টে পড়লো সেই ছেলেটার কোলে। কালি পড়ে জামা কাপড় পরীক্ষার খাতা সব একাকার হয়ে গেল। মৌলভী সাহেবের সেদিকে আর খেয়াল করার ফুরসত নেই, তিনি তখনও কেবল লাফাচ্ছেনই। আসল ব্যাপার কিছুই বুঝতে না পেরে অবাক ছেলেরা হাঁ করে চেয়ে আছে কলম তুলে। পাশের কামরা থেকে সতুবাবু তাড়াতাড়ি ছুটে এলেন তাই রক্ষা। জামার নিচে হাত গলিয়ে অতি কষ্টে তিনি আরশোলা কটা বের করলেন। এতক্ষণ পরে নিষ্কৃতি পেয়ে মৌলভী সাহেব যেন হাফ ছেড়ে বাঁচলেন। বললেন, হোপলেস সতুবাবু, একেবারেই হোপলেস। পকেটে করে নিয়ে এসেছে কি নাকি তেলাপোকা, যত সব হোপলেস বেয়াদব। সতুবাবু অতি কষ্টে হাসি চেপে বেরিয়ে গেলেন। ছুটির পর লেবুর ডাক পড়ল হেডমাস্টার মশাইয়ের ঘরে। তার পেছনে পেছনে গেল আর সব ছেলে। কোনো রকম ভূমিকা না করেই লেবুকে হেডমাস্টার জিজ্ঞেস করলেন, পকেটে করে ওগুলো এনেছিলে কেন? নিরুত্তর লেবু নত মুখে দাঁড়িয়ে রইল। তিনি আবার তাড়া দিয়ে উঠলেন, কি হে, কথার জবাব দিচ্ছ না যে? কিছুক্ষণ পর লেবু বলে উঠল, আমার তো কোনো দোষ নেই স্যার, উনিই তো ইচ্ছে করে আমার পকেট থেকে টেনে বের করে নিয়ে এলেন। তা বুঝেছি, কিন্তু তুমি কেন ওগুলো পকেটে করে স্কুলে এনেছিলে? পুকুরে ছিপ ফেলবার কথাটা গোপন করে লেবু বলল, আরশোলা পুষবো বলে ধরে এনেছিলাম স্যার। লেবুর কথা শুনে সবাই একযোগে হেসে উঠল। হেডমাস্টার বললেন, দুনিয়ার আর কোনো জিনিস পেলে না পুষতে, তাই আরশোলাই পুষতে তোমার স্বাদ হলো? তোমাকে আমি আরশোলা পোষাচ্ছি। ঘরের ওই কোণে ওই যে দেখো আরো আরশোলা আছে, যাও ওখানে ওই দেয়াল মুখো দাঁড়িয়ে থাকোগে, 1/2 ঘন্টা পর তোমার ছুটি। মিনিট 5 পরে মৌলভী সাহেব ছাতা হাতে বেরিয়ে যাচ্ছিলেন। তা দেখে লেবুর মাথায় চট করে একটা বুদ্ধি এসে গেল। হেডমাস্টারকে সে বলল, স্যার এখন রোজ ওই স্কুলে আসবার সময় মৌলভী সাহেবের সঙ্গে আসি। হ্যাঁ, তা তো আমার জানাই রয়েছে, কিন্তু কিন্তু যাবার সময়। লেবু কি বলতে চাইছে হেডমাস্টার মশাই তা সহজেই বুঝে ফেললেন। অন্যদিকে মুখ ফিরিয়ে অতি কষ্টে হাসি চেপে তিনি বলে উঠলেন, বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। স্কুলে আসা যাওয়ার সময় পাহারা দিনে এলে ওই যাবার সময়ও সেই ব্যবস্থা করতে হবে, এটাই তো বলতে চাচ্ছ। যুক্তি যে তোমার অকাট্য তা মানতেই হবে। যাও, কিন্তু পথে দুষ্টুমি করো না। আর তাছাড়া মৌলভী সাহেবকে, যাকে আমরা সবাই কিন্তু মান্যগণ্য করি, তাকে বিরক্ত করতে যেও না। আচ্ছা স্যার। হেডমাস্টারের কথায় সায় দিয়ে লেবু বেরিয়ে গেল। কিন্তু যেতে যেতে ভাবতে লাগলো, মানুষ নিজে যা মনে করে সব সময় কি তা ঘটে? অঘটন তো কারোর ইচ্ছা অনিচ্ছায় ঘটে না। আজকের ব্যাপারটা কি লেবুর ইচ্ছেই ঘটেছে? লেবু কি চেয়েছিল মৌলভী সাহেব তাকে সন্দেহ করবেন আর তার পকেট থেকে আরশোলার বাক্সটা টেনে বের করবেন? অথবা তিনি কি মনে করেছিলেন যে ওটা খুললেই এমন বিপদ ঘটবে?
লেবুদের বাড়ি থেকে স্কুলে যেতে যেতে ছোট্ট একটা খাল পার হতে হয়। খাল পেরিয়েই কুমোর পাড়া। পাড়াটার গা ঘেঁষে চলে গেছে পায়ে চলা একটা সরু পথ। সময় বাঁচানোর জন্য সোজা পথে যেতে হলে এটাই সে বিপদ। মৌলভী সাহেবের সঙ্গে এ পথেই সেদিন স্কুলে যাচ্ছিল লেবু। যেতে যেতে তার চোখে পড়ল একটা কাঠ বিড়ালি। কাঠ বিড়ালিটা মাটি থেকে খুঁটে খুঁটে কি যেন একটা মুখে দিচ্ছিল। লেবুর জন্য সুবর্ণ সুযোগ। মুহূর্তে সে স্থান, কাল, পাত্র সব ভুলে গেল। পকেট হাতড়ে দেখলো রবার্টের ছোট গুলতিটা ঠিকই আছে, মাটির তৈরি গুলিও 2-3টে আছে। কাঠবিড়ালি শিকারের এমন সুযোগ তো হেলায় হারানো যায় না। মৌলভী সাহেবের দৃষ্টি এড়িয়ে এক মুহূর্তে সেটার গুলতিটার সদ্ব্যবহার করে ফেলল। আম গাছটার ঠিক পাশেই স্তূপ আকারে সাজানো রয়েছে কুমোরদের অনেকগুলো মেটে হাঁড়ি পাতিল। বেচারা লেবুকে হতাশ করে দুষ্টু কাঠবিড়ালি তিড়িং করে লাফিয়ে উঠল গিয়ে ওই আম গাছের ডগায়। এদিকে লেবুর পথভ্রষ্ট হয়ে ওই গুলিটা লাগলো গিয়ে একটা হাড়ির গায়ে। আর গাছের নিচে সেই হাঁড়িটা যেই ভেঙেছে অমনি স্তূপের ওপর থেকে গড়িয়ে পড়লো আরও 15-20টা হাঁড়ি পাতিল। আর মুহূর্তেই সব কটাই ভেঙে একদম চুরমার। পলকেই প্রলয়কাণ্ড ঘটে গেল। আওয়াজ হলো যেন একটা বোমা ফাটলো এইমাত্র। কিসে কি হলো মৌলভী সাহেব কিছুই বুঝতে পারলেন না। পেছনে চেয়ে দেখলেন লেবু ততক্ষণে হাওয়া। কুমোর বাড়ি থেকে চিৎকার করে ছুটে এলো আধ পাগলা গোছের একটা লোক। এসে সামনেই পেল মৌলভী সাহেবকে। হাঁড়ি ফাটার শব্দে হতভম্ব হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। লোকটা এসেই তার লম্বা কর্তার খুঁট ধরলো টেনে। বলল, সাইয়া দেখবার লাগছেন কি? দাম না দিলে কিন্তু যাইতে দিমু না। মৌলভী সাহেব আরো হতভম্ব। তিনিও রেগে গিয়ে উঠলেন, কাপড় ছেড়ে কথা বলো বেয়াদব কাহাকা, তোমাদের হাড়িকে আমি ফাটিয়েছি নাকি যে দাম দেব? কিন্তু কার যুক্তি কে শোনে? আধ পাগলা লোকটাও নাছোড় বান্দা বলে উঠল, একটা সেইলারে লইয়া রোজ রোজ আপনি স্কুলে দিয়া যান, এহান দিয়া যান না আপনি? এই সেইলাডারই এই কাম, এই তো পাশের থনে দৌড় মারছে, দেখছি আমি সব। পেছনের একটা বাড়ির আড়াল থেকে উঁকি দিয়ে লেবু সব দেখছিল। একেই বলে উদর পিণ্ডি বুধোর ঘাড়ে। অবশেষে মৌলভী সাহেব অতগুলো হাঁড়ির দাম নগদ না দিতে পেরে হাতের যে ছাতা ওটা বাঁধা রাখলেন। ছাতা বাঁধা রেখে স্কুলের পথ ধরলেন। বললেন, 2 দিন পর মাইনে পেলে ওই ছাতাটা আমি ছাড়িয়ে নিয়ে যাব আবার। শীত, গ্রীষ্ম, বর্ষা সকল ঋতুতেই মৌলভী সাহেবের হাতে ওই একটা ছাতা থাকাই লাগতো। কাঁধে হলদে সুতোর বুটা তোলা এক রুমাল, প্রয়োজনের সময় যা ব্যবহৃত হতো জায়নামাজ হিসেবে। বলতে গেলে এ দুটি বস্তু ছিল তার নিত্য সঙ্গী। আজই প্রথম দেখা গেল স্কুলের পথে মৌলভী সাহেবের কাঁধে রুমালখানা আছে, কিন্তু হাতে আর তার ছাতাটি নেই। এদিকে ভিন্ন পথে এসে লেবু চুপচাপ বসে আছে তার ক্লাসে। বসে বসে মুহূর্ত গুনছিল কোন সময় না জানি তার ডাক পড়ে ওই হেডমাস্টারের কামরায়। কিন্তু কি আশ্চর্য, ডাক তো পড়ল না। ফার্সি পড়াতে ক্লাসে এসে মৌলভী সাহেব নিজেও কিছু বললেন না। স্বাভাবিক কারণেই তাকে আজ বড়ই বিমর্ষ দেখাচ্ছিল। লেবুর মনটা হঠাৎ ভরে গেল মৌলভী সাহেবের প্রতি সহানুভূতিতে। অনুতাপও কম হলো না তার। বাড়ি গিয়েও সে মনে একদম শান্তি পেল না। পরের দিন স্কুলে যাওয়ার সময় হয়েছে। লেবুর পা নড়ছে না আজ কাজীপাড়ি গিয়ে ওই মৌলভী সাহেবের বাড়ির সামনে দাঁড়াতে। তবু 1 পা 2 পা করে নিতান্ত এক অপরাধীর মতো এগিয়ে গেল সে। অপরাধীর মতোই সে কাছারি ঘরের বাইরে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে শুনতে লাগলো বুড়ো কাজী সাহেবের সঙ্গে কথা বলছেন মৌলভী সাহেব। বলছেন, মাস্টারি কাজ আর ভালো লাগছে না,
এর চেয়ে গায়ে গিয়ে চাষবাস করাও বোধহয় ভালো। কাল বাড়ির চিঠি পেলাম, ছেলেপিলেরা ভুগছে অসুখে বিসুখে, তার উপর আবার এই বিপদ দেখুন। বাপ দাদার আমলে ওই সামান্য যতটুকু জোত জমি ছিল তাও আমার নিলামে উঠতে চলেছে, বাকি খাজনার দায়। এই এক চাকরি করে আর কত দিক সামলাবো বলেন তো। বলতে বলতে বাইরে এসে দেখলেন লেবু দাঁড়িয়ে আছে। তাকে বললেন, আজ আর স্কুলে যাব না রে লেবু, মনটা তেমন ভালো নেই। এই দরখাস্তটা একটু দিয়ে দিও তো হেডমাস্টার মশাইকে। হঠাৎ লেবু বলে উঠল, আমাকে মাফ করুন স্যার, আমি আর দুষ্টুমি করব না। মৌলভী সাহেব লেবুকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। না লেবু, তুমি তো আর ইচ্ছে করে কোনো অন্যায় করনি, সবই ওই ঘটনাচক্রে ঘটে গেছে। তোমরা ভালো হবে, মানুষ হবে, এটাই তো আমাদের কামনা। লেবু যেন মৌলভী সাহেবের কাছ থেকে সেদিন এক নতুন দীক্ষা গ্রহণ করল। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এতক্ষণ শুনলেন বিশিষ্ট গল্পকার মোহাম্মদ নাসির আলীর লেখা গল্প দীক্ষা এর শেষ পর্ব। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলের জন্য রইল অশেষ প্রীতি ও শুভেচ্ছা।